मैं झुकेगा नहीं फायर है मैं। কেমন আছো বন্ধুগণ? তো আজকে আবার চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। আজকে আমি এসেছি কিন্তু আমি এখন আসছি কিন্তু একদম কেটিএম এর সাথে। দেখতে পাচ্ছি যে আমার কেটিএমটা কি করে, এটা কেটিএম ভাই, কেটিএম। কি ভাবছো কি এটা গরিবের কেটিএম, বুঝলে তো? তো আমি সেই কেটিএম নিয়ে আর এই সাইডে সেই কেটলি নিয়ে বেরিয়ে পড়েছি। আজকে আমি কোথায় যেতে চলেছি তো চলো সেটাই দেখাবো তোমাদের আজকে। তো এখান থেকে সর্বপ্রথম আমরা যাবো মামাবাড়ি। চলো মামাবাড়ি গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। চলে এসছি, আসলাম মামাবাড়ি। যে রয়েছে দিদা, এসে রয়েছে মামা ঘরে, এখন একটু ছুটি হচ্ছে। ওই যে রয়েছে দাদু। মামাবাড়ি যাবি? হ্যাঁ যাবো। তুমি যাবা? না আমি যাবো। হ্যাঁ চলো, আমি যাবো। ঘুরে এসে চলো। সত্যি যাবি? মশা কামাচ্ছে। সত্যি যাবি? হ্যাঁ যাবো বলে যাই। তো এই যে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে পুট্টি। এই যে রয়েছে আমাদের সুধীর ভাই এখানে। তো দেখতেই পাচ্ছ কিন্তু একটু মেয়ে মেয়ে ভাব আছে কিন্তু। মুখটা দেখাতে লজ্জা পাচ্ছে। সো ফাইনালি আমরা কিন্তু চলে আসলাম একদম পুরো সেই মামাবাড়ি। তো দেখতে পাচ্ছ এই যে সে মামাবাড়ি, আমরা এখানে চলে আসলাম। এদিকে দেখতে পাচ্ছ রান্না বান্না হচ্ছে কিন্তু এদিকে দেখতে পাচ্ছি তাল, এটা হচ্ছে এটা দিয়ে তালের বড়া। যা যা কারা কারা জানো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে দেখতে সব তালমাল রয়েছে। আর এদিকে মামা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার এক মামা দেখে নাও কত সুন্দরভাবে ঠাকুর বানাচ্ছে। আর অ্যাকচুয়ালি এরা আমার এখানে মানে মামা এখানে ঠাকুরই বানায়। এখানে সব ধরনের ঠাকুর এখানে দেখতে বানাচ্ছে। দুর্গা ঠাকুর এখন থেকে রেডি করছে। এই ঠাকুরটা দিয়ে আমাদের এখন পুজো হবে, সেই ঠাকুরটাই রেডি করছে এখন। তো দেখতে পাচ্ছ মানে খুবই সুন্দর কিন্তু হাতের কাজগুলো দেখলে বুঝতে পারছো তোমরা। তারপর আমরা আবার এই সামনের দিকে একটু চলে আসলাম একটু হাঁটতে। তো হাঁটতে ভাইয়ের সঙ্গে চলে এসেছি একটু হাঁটে সামনের দিকে। মানে এখানে ভাবলাম হয়তো লোকজন অনেক হবে, বাট সেরকম লোকজন নেই। মানে পুজোটা হবে কমসে কম কটা বাজে তার ঠিক নেই। তো দেখা যাক কত সময় লাগে। তো জায়গাটা মোটামুটি আমাদের ওখানকার মতনই, ভালো একটু ঘোরার মতো ভালো কিছু হবে, বাট সব সেমই হচ্ছে বুঝলে তো। আর এখানে সব মোবাইলের চাকমা। তো ওই যে দেখতে পাচ্ছ মামার ঠাকুর রেডি করতে করতে কিন্তু প্রায় মানে সন্ধ্যা হয়ে গেছে এখন। তো দেখতেই পাচ্ছ এখনও মানে জামা প্যান্ট পরানো বাকি রয়েছে। আর এখনও এই যে সে মাথার চুলগুলো বানাচ্ছে, যে চুলগুলো লাগানো হবে। এই যে দেখতে পাচ্ছ কীভাবে চুল বানায়। এটা হচ্ছে সেই চুল, এটা হচ্ছে দেখতে। তো বন্ধু একটু দোকানে গেলাম ঠাকুরের জন্য একটু মানে ভোগ কিনে আনতে। তো সেই ভোগটা কিনে এনে আবার যাচ্ছে সেই ওখানে দেবো। তো চলো ওখানে যাওয়া যাক মন্দিরের দিকে। কিন্তু এদিকে ঠাকুর কিন্তু প্রায় কমপ্লিট করে ফেলেছে, জামা প্যান্ট শাড়ি পরানো হয়ে গেছে ঠাকুরের। এবার মানে চুলও লাগাতে হবে। এদিকে দেখতে পাচ্ছ রান্না বান্না হচ্ছে। এবার কিন্তু আমাদের কিন্তু সে ঠাকুর একেবারে রেডি। তো এখন ঠাকুর মশাই একটু আসবে, এক্ষুনি এসে পুজো দেবে। তো আমার শুধু একটুখানি বাকি রয়েছে, বাবা মহাদেবের মাথায় চুল লাগানোটা বাকি রয়েছে, সেটা এখন লাগাচ্ছে। দেখতে পাচ্ছি কীভাবে লাগাই। তো আমাদের মা কিন্তু রেডি হয়েছে। জয় মা তারা। দেখতে পাচ্ছ এক ছোট ভাই কিভাবে তাসা বাজাচ্ছে, খুবই সুন্দর তাসা বাজাচ্ছে কিন্তু। এইদিকে মামা রয়েছে, মামা ঢাক বাজাচ্ছে। আর এইদিকে আমাদের সেই মানে আমাদের মাকে এখন নিয়ে বিয়ের দিকে এখন তুলে দিলাম। তো ওই যে দেখতে পাচ্ছ মন্দিরে এখানে ঠাকুরমশাই বসে গেছে একদম পুজো দিতে। তো ঠাকুরমশাই এদিকে পুজো হচ্ছে, ততক্ষণ আমি এইদিকে চলে আসলাম। এইদিকে এসে কিন্তু আমার এখন খাওয়া দাওয়া দিতে হচ্ছে। তো খাওয়া দাওয়া দেওয়ার পর আমি কিন্তু আবার ফোনটা বন্ধুরা, তো কেমন আছে সবাই? তো আজকে সারা রাত ছিলাম। আজকে আমি এই রুমটা এই যে এখানে সাজার পরে অ্যাকচুয়ালি এখানে কাজবাজ চলছে, মূর্তি করছে। তো এখানে কাজবাজ চলছে। আর এখানে মানে আমি একাই ছিলাম এখানে রাত্রেবেলায়। আর মানে রাত্রেবেলায় যে কখন যে মানে এসে ঘুমিয়েছি, পুজো যে হচ্ছে ওখানে যে যেতে হতো, এই বিয়ে ঘুমিয়ে পড়েছি যে ওখানে আর যেতেই পারলাম না, বুঝতে পারছি। আর আজকে এখনই আমরা বাইরে থেকে বেরিয়ে যাবো গাইস। তো মোটামুটি আজকে ভালোই ঘুমটা ভালোই হলো। তো চলো আর নিচের দিকে কটা বলছে খাওয়া দাওয়া করতে হবে, খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাবো।
আর বন্ধুরা ভিডিওটা মেলা লং করলাম না, আর ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি একটু যদি ভালো লাগে প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে। থ্যাংকস ফর ওয়াচিং।